আমার স্টুডেন্ট স্যার, আমার স্টুডেন্ট স্যার। আমরা তিনটে গেছি না স্যার, এখানে আমি সব সময় যাবো স্যার। ওটা আমার বাড়ি তো সামনে, আমি এদের একটা বিক্ষোভ করি। আর এটা আমি যোগ বাজার সব সময় আমি চলে যাই, আপনি তাকে চিনি না। আমার গাড়ি তো কোনো করতে আসেনি স্যার। আমি তো আমি তো না যেতাম স্যার, ওটা গাড়ি দেখা না আমি তো মানলাম ছিলাম। আমি সাদা উঠা কাটিয়া তরি বানা কাটিয়া পয়সা করে দিয়ে আইয়া চলাফেরা করে স্যার। আমি বেচা বলে বাচ্চা স্যার, আমি 10 টাকা প্রতিষ্ঠান ঘটনার খবর পেয়ে আমি নিজের সরজমিনে যাই। যাওয়ার পরে সিসিটিভি ফুটেজ সহ যেখানে ঘটনা ঘটেছে সেই বিষয়টা তদন্ত করি। যারা ওখানে স্থানীয় যারা ছিলেন সবার সাথে কথা বলি। যে অভিযোগটা করা হয়েছে সেটা হচ্ছে মূলত একজন ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছে, তার পিছনে আরেকজন ব্যক্তি তার পিছনে এসেছে এবং তার সাথে হয়তো বা গালমন্দ করার একটা অভিযোগ আমরা পেয়েছি। তো সার্বিক অবস্থা আমি যেটা দেখেছি সব কিছু মিলিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উনি হচ্ছেন কিছুটা অপ্রকৃতিস্থ, মানে ঠিক মানসিকভাবে সুস্থ বলে আমার মনে হয়নি। তার বোনও এসেছিল এবং বাজারে আমি আরও খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে হচ্ছে সে সবসময় বাজারে থাকে এবং মানুষের কাছ থেকে এক ধরনের ভিক্ষাবৃত্তি করে, এরকম একটা বিষয়। মানসিকভাবেও অতটা সুস্থ না। সার্বিক অবস্থা বিবেচনা করে যেহেতু ঠিক ছিনতাইয়ের ঘটনা ঘটেনি, বাট দাবিটা ছিল ওনার পিছন লোকটা এসেছে বা গিয়েছে, এরকম একটা বিষয়। আর একটা অভিযুক্ত তার কাছে ছুরি পাওয়া গিয়েছে, কিন্তু আমরা আসলে একদম 100% শিওর হতে পারিনি এই ছুরিটা ওনার সাথেই ছিল নাকি এটা অন্য কোনো একটা দোকান থেকে করতে এসেছে। কারণ আমরা যখন জিজ্ঞাসাবাদ করি যে ছুরিটা কে উদ্ধার করেছে, কেউ স্পেসিফিক আমাদেরকে বলতে পারে যে আমি ওই লোক থেকে ছুরি উদ্ধার করেছি। এই সব কিছু মিলিয়ে যেহেতু এটা ওনার বিরুদ্ধে এই সময় প্রথম এরকম ইনসিডেন্ট রিপোর্ট করা হয়েছে, আমরা তাকে হচ্ছে প্যানেল করে একটা ফাইন করে তার অভিভাবকদের জিম্মায় দিয়ে দিয়েছি। সে এখন থেকে পুলিশের ক্লোজ অবজারভেশনে থাকবে। ভবিষ্যতে যদি তার দ্বারা এরকম আর কোনো অপরাধ সংঘটিত হওয়ার কোনো সিচুয়েশন তৈরি হয়, আমরা তার আরও কঠোর যে আইনি পদক্ষেপ সেটা আমরা নেব। মানে আমরা এখানে আরও একটু কঠোর হতে পারতাম যদি আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হতে পারতাম। একটা হচ্ছে ছিনতাইয়ের চেষ্টা একটা বিষয়, আর একটা ছুরি যেটা উদ্ধার করা হয়েছে সেটা ঠিক তার জিম্মা থেকে উদ্ধার করা হয়েছে কি না, এই দুটো বিষয় নিশ্চিত না হওয়াতে তাকে আমরা আর একটু কঠোরভাবে ফাইন করতে পারিনি। অনেকে হয়তো এই বিষয়টা কনফিউশন হতে পারে, বাট সেখান থেকে ক্লোজ অবজারভেশনে থাকবে। এরকম আমি নাগরিকদের বিনীতভাবে অনুরোধ করবো যারা বিশেষ করে ব্যাংকিং করেন, টাকা পয়সা নিয়ে বা গয়না নিয়ে বের হলে যতটুকু পারেন আপনারা সাবধানে থাকেন। আর যাদের বেশি অ্যামাউন্টের টাকা থাকে একটা সিস্টেম আপনারা আসে জানেন, পুলিশকে ইনফর্ম করা, পুলিশের মধ্যে প্রোটেকশন দেওয়ার একটা সিস্টেম এস্টাবলিশ আছে সেই বিষয়ে। এবং যে কোনো বিষয়ে যাতে আমরা আইনের আশ্রয় নিই, আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোরতার ক্ষেত্রে কখনোই পিছপা হবো না। ধন্যবাদ। ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, কাউকে কোনো অভিযোগে কাউকে যদি আমরা কোথাও মানুষজন আটকায় বা ধরে, সেক্ষেত্রে তাকে প্রহার করার বা শারীরিকভাবে এই একটা বিষয় আঘাত করার একটা বিষয় ঘটছে। আমরা বিনীতভাবে অনুরোধ করবো, আসলে একটা মানুষকে শারীরিকভাবে আঘাত করার এখতিয়ার কারোরই নেই। এটা আমার আইনশৃঙ্খলা বাহিনী কারোরই নেই আসলে। তো এই বিষয়ে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমরা তাকে সচেতনজনক হিসেবে তাকে আটকাতে পারি, পুলিশকে খবর দিতে পারি, আমাদেরকে খবর দিতে পারি। আমরা বিনীত অনুরোধ করবো, আমরা যেন নিজেরা বিচার করতে না যাই। যে কেউ যে কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইনে অবশ্যই শাস্তি হবে, এই বিষয়ে কোনো দ্বিধা থাকার কোনো জায়গা নেই। কিন্তু আমরা যখন নিজেরা কাউকে মারধর করি সেটা আরেকটা ফৌজদারি অপরাধ হয়ে যায়। ফলে একটা অপরাধ ঠেকাতে গিয়ে আমরা নিজেরা হয়তো অজান্তে আরেকটা অপরাধ করে ফেলি। আমরা আশা করব সচেতন যারা নাগরিক, কাউকে যদি এরকম কোথাও আটকানো হয় আপনারা আটকান, ধরে রাখেন, পুলিশকে খবর দেন, পুলিশ এসে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। আমরা কখনোই যেন নিজেরা উত্তেজিত হয়ে মানসিক একটা উত্তেজনার বসে কাউকে এরকম মারধর করা বা শারীরিকভাবে লাঞ্ছিত না করে, এটা বিনীত অনুরোধ থাকলো সবার প্রতি।